আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। পবিত্র রমজান মাস শুরু হয়েছে, তারাবি নামাজও শুরু হয়েছে। তো আমরা তারাবি নামাজে লক্ষ্য করি যে মসজিদের লোক ধরে না, এত লোক হয়। অথচ 5 ওয়াক্ত নামাজে জামাতের সময় লোক পাওয়া যায় না। তো এর একটি কারণও আছে, যে সম্মানিত কিছু আলেম ভাইয়েরা বয়ান দিয়ে থাকেন যে তারাবি নামাজে মাধ্যমে মানুষ তার পাপ মোচন করে নিতে পারে। কথাটা সত্য, কিন্তু ওই সমস্ত নামাজিদের জন্য সত্য নয় যে সমস্ত নামাজি ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজে আসেন না, অথচ তারাবি নামাজে আসেন পাঁচ পাপ মোচন করার জন্য। আপনাদের জন্য এই তারাবি নামাজ না ভাই। তারাবি নামাজ হলো যারা 5 ওয়াক্ত নামাজ ফরজ নামাজ আদায় করেন এবং যারা ফরজ রোজা রাখেন। যৌক্তিক কারণে যারা রোজা রাখতে পারেন না, তাদের বিষয়টা আলাদা। কিন্তু যে ভাইয়েরা রোজা রাখেন না অথচ 5 ওয়াক্ত নামাজও পড়েন না, আসেন তারাবি নামাজে ভিড় জমাতে, তো এই ভিড় জমায় কোনো লাভ নাই ভাই। লাভ হবে তখনই যখন আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্লাস ফরজ রোজা রাখবেন, ফরজ নির্দেশগুলো আল্লাহর পালন করবেন। তারপরে আপনি তারাবি নামাজে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারাবির মাধ্যমে যে ক্ষমা চাইবে আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব। আপনার ফরজ নামাজই আদায় হচ্ছে না। 1 ওয়াক্ত ফরজ নামাজ আদায় না করলে 80 হোক বা দুদকে থাকতে হয়। তো তার মানে 1,80,000 বছর দুদকে থাকতে হবে, তারও বেশি কিংবা কম। এই সময়টা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অনেক সময় বছর ধরে তাকে দুদকে থাকতে হবে। তার মানে একটা বড় সাজার ব্যবস্থা আছে, শুধুমাত্র 1 ওয়াক্ত ফরজ নামাজ যদি সে কাজা করে থাকে। তো আপনি সেখানেই তো হেরে গেছেন। তো ওই গুনাহ মাথায় করে নিয়ে আপনি আসছেন তারাবি নামাজ পড়তে, আপনার গুনাহ মাফ করে নিতে। আল্লাহ তো তারাবি নামাজ আপনাকে হুকুম করেননি। আপনি তারাবি নামাজ না পড়লে আপনার কোনো পাপ হবে না। তারাবি নামাজ পড়ে সোয়াব আদায় হবে, সোয়াব কামাই হবে, কিন্তু না পড়লে কোনো পাপ হবে না। আল্লাহ হুকুম করেননি তারাবি নামাজ পড়তে, তাহলে আল্লাহ হুকুম না করলে পাপ হবে কেন? এই স্পষ্ট কথাগুলো আপনাদের বুঝে আনতে হবে। আর যদি আমরা সত্যি সত্যি ইমানদার হয়ে থাকি, তাহলে আল্লাহর ভয় আছে, সকল কাজে আল্লাহর ভয় রাখতে হবে। এর নাম হলো তাকুয়া। আর যার মধ্যে তাকুয়া নাই, সে মুসলিম না। তাকুয়ার অপর নাম হলো ইসলাম। ইসলাম যে পালন করে তার নাম হলো মুসলিম। যে মুসলিম না তার জন্য কোনো ইবাদত ফরজ না। অতএব আমরা যখন তারাবি নামাজ আদায় করতে আসছি, আমাদের মাথায় রাখতে হবে যে আমাদের ফরজ নামাজ আদায় করে তারপরে তারাবি নামাজ আদায় করতে আসতে হবে ভাই। এই বদ্ধ ধারণা যেন মাথায় না থাকে যে তারাবি নামাজ পড়লেই সমস্ত গুনাহ মাফ আল্লাহ করে দিবেন, অতএব কোনো সমস্যা নেই, আমি ফজর জহর আসর মাগরিব পড়ি আর না পড়ি। এইটা কখনোই হবে না ভাই। আপনাকে ইবাদত করতে হলে ইবাদত বুঝে করতে হবে। তারাবি নামাজও একটি ইবাদত এবং গুরুত্বপূর্ণ ইবাদত। এইটা বুঝে করতে হবে। আপনি যে ইবাদতই করেন তা বুঝে করতে হবে। না বুঝে ইবাদত করলে সেই ইবাদত কাজে আসে না ভাই। অতএব আপনাকে জানতে হবে তারাবি নামাজ কি, কেন না তারাবি নামাজ পড়তে যাব। তারাবি নামাজের মাধ্যমে আল্লাহ সমস্ত গুনাহ মাফ করতে করে দিতে চেয়েছেন, আমরা সেই উদ্দেশ্যে যাব। কিন্তু তার আগে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, সেই ফরজগুলো পালন করে যাব। যদি তা না পারি, তাহলে আর তারাবি নামাজের কোনো কাজ হবে না ভাই। তারাবি নামাজ একটা বোনাস। যার চাকরি নাই, যে ফরজ আদায় করে নাই, যার অ্যাপয়েন্টমেন্ট নাই, তাকে কখনো বোনাস দেওয়া হয় না। আপনারা কখন শুনেছেন যে যার চাকরি নাই, যে চাকরি করে না সে বোনাস পায়? এটা কখনো হয় না। সুতরাং আমাদের এই বিষয়গুলো বুঝে আমরা যেন তারাবি নামাজে আসি, ফরজ নামাজ আদায় করি, ফরজ রোজা আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত হুকুমগুলো আছে সেগুলো পালন করি, এবং যে সমস্ত কাজে আল্লাহ নিষেধ করেছেন সেই সমস্ত কাজগুলো থেকে যেন আমরা দূরে থাকি। এটাই হলো ইবাদত। ইবাদত শুধু নামাজের মধ্যে না ভাই। আমরা যে আশায় ইবাদত করি, এই আশা তখনই পূর্ণ হবে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধান অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী আমরা ইবাদত করব। তখনই কেবল আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন।
আশা করি আমি কথাটাকে বোঝাতে পেরেছি যে আপনারা দৌড়ায় আসলেন, ভিড় জমালেন তারাবি নামাজে, অথচ 5 ওয়াক্ত নামাজ হয় সেই বেলায় আর মসজিদে আসছেন না। ওই রাত্রে তারাবি নামাজে এসে কোনো লাভ নাই, কোনো লাভ নাই আপনার। আপনি আপনার জন্য ফরজ নামাজ যদি আদায় না করতে পারেন, তাহলে আপনার জন্য সুন্নত নামাজ না, নফল নামাজ না, ওইটা মাথায় রাখতে হবে। হয়তো এত কত কড়া কথা কেউ বলবে না, কিন্তু এই কথাগুলো আমি কোরআন এবং হাদিস থেকেই রেফারেন্স দিয়ে বলতে বলতে চাচ্ছি। আপনারা ইবাদত করলে ইবাদত বুঝে করবেন, যাতে করে ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। আশা করি আমরা আল্লাহ রব্বুল আলমের কাছে সেই প্রার্থনা করব যে আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের পবিত্র রমজান মাসের রোজাগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন এবং সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি নামাজ আদায় করার তৌফিক দান করেন। আমিন, আমিন, সুম্মা আমিন।